আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক মন্ডলী, শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। ইসরায়েলে আরো এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, বাড়লো তেলের দাম। আরো জানিয়ে দিব, এবার বাব আল মান্দব প্রণালী ইসরায়েল জাহাজ চলাচল নিষিদ্ধ করল হুতি বিদ্রোহীরা। কোন হুমকির মুখে আমরা পিছু হটব না, ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইসরায়েলে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা, লেবানন হামলা অব্যাহত থাকলে আরো ভয়াবহ যুদ্ধের হুমকি। ফের যুদ্ধের আশঙ্কা, ইসরায়েলে 24টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে আবারও ইরান। ইসরায়েলকে কঠোর শাস্তি দিতে সামরিক অভিযান শুরু করেছে ইরান। এদিকে লেবানন হামলা হলে বিধ্বংসী জবাবের হুঁশিয়ারি ইরানের। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে অপারেশন নাসর শুরু, আইআরজিসির ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইসরায়েলে আরো এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, বাড়লো তেলের দাম। ইসরায়েলকে লক্ষ্য করে ইরান সোমবার আরো এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দুই দেশের পাল্টাপাল্টি এই হামলায় খবরে অপরিশোধিত তেলের দাম আরো 5% বেশি বেড়েছে। আইডিএফ জানিয়েছে, কিছু আগে ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে, যেগুলো প্রতিহত করতে প্রতিরোধমূলক ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে। জেরুজালেমে থাকা এএপি সাংবাদিকরা নিরাপদ আশ্রয়ে যার সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পায়। ইরানের সঙ্গে এই হামলায় ইয়েমেনে হুতি বিদ্রোহী গোষ্ঠী যোগ দিয়েছে। এদিকে এই হামলার মধ্যে আগস্টে সরবরাহের জন্য রাখা ব্রেন্ট ফুডের দাম 5.1% বেড়ে ব্যারেল প্রতি $97.83 বিক্রি হচ্ছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট এবং ডব্লিউআই এর দাম 4.8% বেড়ে গিয়ে হয়েছে 94.85%। এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছিল, ভূখণ্ডকে লক্ষ্য করে ইরান 11টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার জবাবে তেল আবিব ইরানের মাশহাদ শহরে অবস্থিত একটি পেট্রোকেমিক্যাল কোম্পানিতে হামলা চালায়। এরপরই ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এবার বাব আল মান্দবে ইসরায়েলের জাহাজ চলাচল নিষিদ্ধ করল হুতিরা। লেবানন ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। একদিন আগে এমন সতর্কবার্তা দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা, সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। সোমবার ইরান ইসরায়েলে পাল্টাপাল্টি হামলায় এই চিত্র দেখা যাচ্ছে। ইসরায়েলের উপর হামলায় ইরানের সঙ্গে যোগ দিয়েছে ইয়েমেনের হুতিরা। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধে ইরানের উপকূলবর্তী হরমুজ প্রণালী বন্ধ হলেও খোলা ছিল লোহিত সাগর বাব আল মান্দব প্রণালী। হরমুজ প্রণালীর মতো লোহিত সাগর এবং এডেন উপসাগরের মাঝে অবস্থিত এই প্রণালী জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ জলপথ। তবে লেবানন ইসরায়েলের আগ্রাসন প্রতিশোধ হিসেবে লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইয়েমেনের এই গোষ্ঠী। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথে পুনরায় বড় ধরনের অচলাবস্থা তৈরির আশঙ্কা তৈরি হয়েছে। হুতির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা লোহিত সাগরে ইসরায়েলি সামুদ্রিক নৌযান চলাচলের উপরও সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করছে। বিবৃতি তারা বলা হয়েছে, ফিলিস্তিন, গাজা, ইরান, লেবানন, ইরাক, জিহাদ এবং প্রতিরোধ অক্ষের সাধারণ মানুষের উপর যে অন্যায় অবরোধ চালিয়ে দেওয়া হয়েছে, সেটি মুখে তারা হাত গুটিয়ে বসে থাকবে না। ইরানি গণমাধ্যম মেহের নিউজ এজেন্সির অন্য তথ্য অনুযায়ী, নতুন হামলা শুরু হলে গত শনিবার যুদ্ধ পারস্য উপসাগর বাইরে টেনে নেওয়ার বিষয়ে সতর্ক করেছিলেন মোহসেন রেজাই। তিনি বলেছিলেন, সম্ভাব্য সামরিক অভিযানগুলো হরমুজ প্রণালী থেকেই ভারত মহাসাগর, বাব আল মান্দব প্রণালী, লোহিত সাগর, ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত হতে পারে। সূত্র আলাদুলু এজেন্সি। কোন হুমকির মুখে আমরা পিছু হটব না, ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট লিখেছেন, আমরা দৃঢ়তার সঙ্গে জাতির অধিকার রক্ষা করব এবং কোন ধরনের হুমকির মুখে পিছু হটব না। তাসনিম নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে পাস টুডে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় লিখেছেন, আমাদের অগ্রাধিকার হলো জাতীয় নিরাপত্তা এবং ইরানের জনগণের প্রতি শান্তি স্বস্তি আনা। আমরা দৃঢ়তার সঙ্গে জাতির অধিকার রক্ষা করব এবং যে কোনো হুমকির মুখে পিছু হটব না।
পেজিশকিয়ান আরো জোর দিয়ে বলেছেন, কূটনীতি, প্রতিরক্ষা, জাতীয় শক্তি এই দুটি ডানা। আমরা না যুদ্ধক্ষেত্র ত্যাগ করছি, না আলোচনা টেবিল। মহান আল্লাহ সাহায্য, ঐক্য, প্রজ্ঞার মাধ্যমে ইরান এই পরীক্ষায় সফলভাবে অতিক্রম করবে। সূত্র পাস টুডে এনএম। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, লেবাননে হামলা অব্যাহত থাকলে আরো ভয়াবহ আঘাতের হুমকি। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আর নিরাপত্তা পরিস্থিতির কারণে শিক্ষা মন্ত্রণালয় আজকের জন্য সব স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন। ইরানি অভিযানটি লেবাননের বিরুদ্ধে জনবাদী শাসকের অব্যাহত আগ্রাসনে সরাসরি জবাব হিসেবে এসেছে। ইসরায়েল লেবানন নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার করেছে এবং এই হুঁশিয়ারি সত্ত্বেও বুরিত দক্ষিণ অঞ্চল দামিয়াহ হামলা করেছে। প্রতিশোধমূলক অভিযান পরপর ইরানি সশস্ত্র বাহিনী কেন্দ্রীয় কমান্ডার খাতামুল আম্বিয়া হেডকোয়ার্টারে সতর্ক করে বলেছেন, লেবানন ইসরায়েল হামলা চালাতে থাকলেও আরো ভয়াবহ অনুতাপ সৃষ্টিকারী আঘাত করা হবে। বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয় সামরিক কমান্ডো ইসরায়েলকে যুদ্ধবিরতির নিয়মিত লঙ্ঘন এবং লেবানন জনগণের বিরুদ্ধে আগ্রাসন বাড়ানোর জন্য অভিযোগ করেছেন, যেখানে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থন আন্তর্জাতিক নিরাপত্তা রয়েছে। এছাড়া বলা হয়েছে, এই অঞ্চল হামলা বৃদ্ধি পায়, ইরানের প্রতিশোধমূলক হামলার জবাব দিলে ধ্বংসাত্মক আঘাতের মুখোমুখি হতে হবে। যদিও এই অঞ্চল হামলা বাড়ায়, তাহলে ইরানের পদক্ষেপের জবাব দেবে, তবে তারা আরো ভয়াবহ অনুতাপজনক আঘাতের সম্মুখীন হবে। সূত্র ইন্ডিয়া টুডে। ইসরায়েলের 24টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। রোববার রাত থেকে ইসরায়েলের ছোড়া মোট 24টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের সামরিক বাহিনী বরাতে টাইমস অফ ইসরায়েল লাইভে প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে, ইরানের ছোড়া এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, নয়তো খোলা মাঠে পড়েছে। এইসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে মার্কিন বাহিনী সাহায্য করেছে, আইডিএফ নিশ্চিত করেছেন। ইরানের সর্বশেষ এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লেবানন অবিরাম হামলা চালানোর জেরে রোববার রাত থেকে ইসরায়েল জুড়ে হামলা চালিয়েছে ইরান। এছাড়া ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সোমবার সকালে ইসরায়েলের দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পরবর্তী সময় এসব হামলা প্রতিশোধ দিতে ইসরায়েলি বাহিনী ইরানের 2 দফা হামলা চালিয়েছে। গত এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরান ইসরায়েলের মধ্যে প্রথমবারের মতো সরাসরি হামলার ঘটনা ঘটল। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য শান্তি চুক্তি বিঘ্নিত হওয়ার মতোই প্রায় ভেঙে যাওয়ার দ্বার প্রান্তে এবং নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সূত্র পাস টুডে। ইসরায়েলকে কঠোর শাস্তি দিয়ে সামরিক অভিযান স্থগিত করল ইরান। লেবাননের নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়ার পর সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান। আজ ইরানের সশস্ত্র বাহিনী কেন্দ্রীয় সদর দপ্তর খাতামুল আম্বিয়া এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছেন। বিবৃতিতে বলা হয়, অপরাধে আমেরিকার সমর্থন দক্ষিণ লেবানন দায়ী এলাকা বর্বর জায়নবাদী শাসন ব্যবস্থা যে নৃশংসতা চালিয়ে আসছিল, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী তার উপযুক্ত জবাব দেওয়ার পরই এই অভিযান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, এর জবাব থেকে ভুয়া জনবাদী শাসন ব্যবস্থা এবং তার সমর্থকদের শিক্ষা নেওয়া উচিত। এর আগে গত রোববার ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের এলিট ফোর্স আরজিসি। লেবাননের বেসামরিক মানুষ হত্যা, ঘরবাড়ি ধ্বংস করার জবাবে এই হামলা চালানো হয়, কারণ এই ঘাঁটি থেকেই লেবানন বিমান হামলা চালানো হচ্ছিল। এরপর সোমবার সকালে ইসরায়েলি বাহিনী ইরানের কয়েকটি শহরে বিমান হামলা চালিয়েছে। 8 এপ্রিল আমেরিকা এবং ইরানের মধ্যে যে যুদ্ধ বিরতি চুক্তি হয়েছিল তার প্রথম শর্ত ছিল যুদ্ধক্ষেত্র হামলা বন্ধ রাখা। কিন্তু আমেরিকার সব সংকেত আন্তর্জাতিক সংস্থাগুলোর নিরাপত্তার সুযোগ নিয়ে প্রতিদিন নিষিদ্ধ ফসফরাস বোমাসহ নানা মারণাস্ত্র ব্যবহার করে লেবাননে যুদ্ধপরাধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল আমেরিকা। ইরানের সামরিক কমান্ডার জোর দিয়ে বলেছেন, অভিযান এখনো স্থগিত করা না হলে ইসরায়েল আবারও লেবানন কিংবা ইরানে কোন ধরনের উস্কানি হামলা চালায়, তবে এবার আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী বিধ্বংসী পাল্টা আঘাত আনা হবে। সূত্র আরব নিউজের। লেবাননে হামলা হলে বিধ্বংসীর জবাবের হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান। তবে একই সঙ্গে তেহরান সতর্ক করে জানিয়েছে, লেবানন সহ অঞ্চলে ইসরায়েলের সামরিক হামলা অব্যাহত থাকলে তারা আরো কঠোর
ব্যাপক প্রতিক্রিয়া জানাবে। ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, লেবানন জনগণের প্রতি সমর্থন জানিয়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে একটি বেদনাদায়ক জবাব দিয়েছে। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এই বিবৃতি প্রকাশ করেছেন। বিবৃতিতে বলা হয়, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী নিপীড়িত লেবাননের জনগণের পক্ষে দাঁড়িয়ে এই দখলদার শাসকদের বিরুদ্ধে কঠোর জবাব দিয়েছে। তবে ইরান স্পষ্ট করে জানিয়েছে, বর্তমান পর্যায়ে সামরিক অভিযান স্থগিত রাখা হলে পরিস্থিতি অবনতি হলে তারা আরো শক্তিশালী পদক্ষেপ নিবে। বিবৃতিতে আরো বলা হয়, যদি আগ্রাসন বাধ্যতামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকে, বিশেষ করে দক্ষিণ লেবানন, তাহলে আগের যে কোনো সময়ের তুলনায় আরো কঠোর, বিধ্বংসী এবং চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার মতো ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ইসরায়েল ইরানের হুঁশিয়ারির জবাবে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। সূত্র ইন্ডিয়া টুডে। ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে অপারেশন নাসর শুরু, আইআরজিসির ঘোষণা। ইরানের বিরুদ্ধে পাল্টা জানিয়েছে আইআরজিসি। সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা রেখে এবং তার সাহায্য কামনা করে কিছুক্ষণ আগে আইআরজিসি ফোর্সের বাহিনীর যোদ্ধারা ইয়া হায়দার কারার এই পবিত্র স্লোগানে 12 দিনের যুদ্ধের শহীদদের প্রতি উদাহরণস্বরূপ ইসরায়েলের তেল নভ এবং নাভাটিপের কৌশলগত বিমান ঘাঁটি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে অপারেশন নাসর শুরু করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের 3টি স্থানে অবস্থিত বেশ কয়েকটি রাডার সাইটের উপর শিশু হত্যাকারী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই অভিযানটি চালানো হয়েছে। আইআরজিসি আরো বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী আগ্রাসনের জবাবে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং লক্ষ্যবস্তু তালিকা ঠিক করা এই পর্যায়ে অভিযানকারী দলগুলোর গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম ছিল। আইআরজিসি তাদের বিবৃতিতে জোর দিয়ে বলেছে, তাদের সকল যুদ্ধ অভিযানকারী ইউনিট সকল ফ্রন্টে ব্যাপক অভিযান চালানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং শত্রু পরিস্থিতি অনুযায়ী কর্ম পরিকল্পনা তৈরি করা হবে। সূত্র পাস টুডে MRH।